আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম চমৎকার একটা বাইনান্স ল্যাব সাপোর্টেড টেস্টনেট এয়ারড্রপ নিয়ে, যেখান থেকে প্রত্যেকেই ইজিলি 100 থেকে আপ টু $1000 পর্যন্ত প্রফিট করে নিতে পারবেন। আর আজকের প্রজেক্টটা হচ্ছে ইনিশিয়া ইনসেন্টিভাইজ টেস্টনেট এয়ারড্রপ, আর তাদের প্রজেক্টটা ফুললি ভেরিফাইড। আর এখান থেকে আপনি রিওয়ার্ড হিসেবে এক্সপি আর্নিং করতে পারবেন, যেটা পরবর্তীতে তাদের নেটিভ টোকেনের সাথে কনভার্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে কিভাবে এই অফারে আপনি প্রপারলি জয়েন করবেন, কীভাবে তাদের টাস্ক কমপ্লিট করে তাদের অফারের জন্য এলিজিবল হবেন, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সেই সাথে আজকের অফারে জয়েন করার জন্য আপনি যে কাজটা করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, টুডে অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক, জাস্ট সেই লিঙ্কটাতে ক্লিক করে দিয়ে ওপেন করে দিবেন। ওপেন করে দিলে আপনাকে সেম লাইক এরকম একটা পোস্ট মেনশন করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এইখানে আসার পর আপনাকে ছোট্ট করে একটা রেকমেন্ড করবো, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে এখনও জয়েন করে না থাকেন তাহলে মাস্ট বি জয়েন করে নেবেন, কারণ প্রত্যেকটা ট্রাস্টেড এয়ারড্রপ, ইনস্ট্যান্ট এয়ারড্রপ এবং যত প্রকার এয়ারড্রপের আপডেট, পেমেন্ট প্রুফ সব কিছুই কিন্তু আমরা সর্বপ্রথম টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তাই টেলিগ্রাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এয়ারড্রপ থেকে আর্নিং করার জন্য। কারণ আপনি যদি এয়ারড্রপে জয়েন করার পাশাপাশি আপডেট ফলো না করেন তাহলে কিন্তু বা এখান থেকে আপনি প্রফিট আর্নিং বা জেনারেট করতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করার পাশাপাশি আপডেট ফলো করতে হবে, আর এর জন্য মাস্ট বি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। তাছাড়া কিন্তু আপনি প্রত্যেকটা ট্রাস্টেড এয়ারড্রপ বা আপডেট পাবেন না, ঠিক আছে? এই জন্য মাস্ট বি আপনি কি করবেন, টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে পিন করে রাখবেন, তাহলে সবার আগে আপনি প্রত্যেকটা ট্রাস্টেড এয়ারড্রপ এবং আপডেট পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে কিভাবে আমরা আজকের টেস্টনেট অফারটাতে জয়েন করবো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তার জন্য আপনি কি করবেন, আপনাকে যে পোস্টটা মেনশন করে নিয়ে আসবে সেই পোস্টে চলে আসবেন। আসার পর জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট দুইটা লিঙ্ক শেয়ার করা হচ্ছে, একটা হচ্ছে ইনিশিয়া এক্সটেনশন আর একটা হচ্ছে এয়ারড্রপ লিঙ্ক। আপনি কি করবেন, প্রথমেই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইনিশিয়া এক্সটেনশন, জাস্ট এই লিঙ্কটা এখান থেকে সিম্পলি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ব্রাউজারে। তার আগে জাস্ট আমরা এই প্রজেক্ট সম্পর্কে একটু দেখে নিব, ঠিক আছে? তার জন্য আমরা সরাসরি চলে যাবো হচ্ছে তাদের যে এক্সপেস আছে সেখানে চলে যাব। আমরা তাদের এক্সপেসে চলে আসলাম সরাসরি। জাস্ট এটা হচ্ছে তাদের অফিসিয়ালি টুইটার বা এক্সপেস। এখান থেকে জাস্ট যদি আমরা একটু নিচের দিকে ফলো করি, জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু অলমোস্ট এই যে দেখতে পাচ্ছেন যে ফলোয়ার্স দেখতে পাচ্ছেন বাইন্যান্স ল্যাব কিন্তু তাদেরকে ফলো করে রাখছে। আর বাইন্যান্স ল্যাব কিন্তু এখানে একটা বড় অ্যামাউন্ট কিন্তু অলরেডি এখানে ইনভেস্ট করে ফেলছে। তাই প্রত্যেকে জয়েন করে নেবেন যে এখান থেকে ভালো একটা প্রফিট দিতে পারে, ঠিক আছে? অবশ্যই দিবে। আর যেহেতু তারা অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে টেস্টনেটের বিষয়ে, জাস্ট আপনি যদি তাদের পিন পোস্টটা ফলো করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এ নিউ মাল্টি চেইন ওয়ার্ল্ড বিগেন ইনিশিয়া পাবলিক টেস্টনেট ইজ লাইভ, ঠিক আছে? তাদের টেস্টনেটটা কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে। এটা হচ্ছে গতকালকে লাইভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 21 আওয়ার্স আগে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে কীভাবে পার্টিসিপেট করবেন সেই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা যে লিঙ্কটা অলমোস্ট কপি করে নিয়ে আসলাম, এটাকে সিম্পলি আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা ইন্টার করে দিব, ঠিক আছে? ইন্টার করে দিলে যে দেখতে পাচ্ছেন যে ইনিশিয়ার যে আপনার যে তাদের নিজস্ব যে ওয়ালেট বা এক্সটেনশন ওয়ালেটটা আছে, এটা এখন আমাদের কী করতে হবে, এখান থেকে ইনস্টল করে বা ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা কী করবো, প্রথমে এখান থেকে অ্যাড টু ক্রোম এই জাস্ট এইটাতে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে কী করবেন, যে অ্যাড এক্সটেনশন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। আর আমি যেভাবে করে দেখাচ্ছি সেমভাবে আমাকে কপি করবেন, তাহলে আপনি এখান থেকে প্রপারলি জয়েন করে প্রফিট গেইন করতে পারবেন, ঠিক আছে? জাস্ট আমরা এখানে একটু ওয়েট করবো। এখানে দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা সিম্পলি একটু ওয়েট করবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলমোস্ট ডাউনলোড প্রায় কমপ্লিট। জাস্ট আমরা একটু ওয়েট করবো। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে জাস্ট এই ইয়েতে চলে যাবো। জাস্ট তার জন্য আমরা কী করবো, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইনিশিয়া যে ওয়ালেট আছে এটা কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি, এক্সটেনশন ওয়ালেটটা। এখন এখানে আমাকে একটা কী করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনি কী করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে মেথড দিয়েছে হচ্ছে গুগল, ফেসবুক, টুইটার, ডিসকর্ড। আমি আপনাকে সাজেস্ট করবো আপনি এগুলো দিয়ে একটা দিয়ে করবেন না করে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ আদার অপশন, জাস্ট এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেবো জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অথবা হচ্ছে ইম্পোর্ট রিকভারি ফ্রেশ, ঠিক আছে? আপনি এখান থেকে দুইটার একটা মাধ্যমে যে কোনো একটাতে আপনি ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন সিম্পলি। জাস্ট আমি এটা ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, ফাইনালি এখানে কিন্তু আমরা ওয়ালেটটা ক্রিয়েট করে ফেলছি। জাস্ট আপনি ওইখানে মেমোরি কিক ফ্রেশ দিয়ে ওয়ালেট ইম্পোর্ট অথবা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? জাস্ট আমাদের কিন্তু ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এয়ারড্রপে জয়েন করবো। তার জন্য আপনি কী করবেন, আবারও সেমভাবে আমাদের টেলিগ্রাম পোস্টে চলে যাবেন। যাওয়ার পর জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ লিঙ্কটা আছে, জাস্ট এইটা সিম্পলি এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি সরাসরি আবার ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর জাস্ট এখানে আমরা কী করবো, যে লিঙ্কটা আমরা কপি করে নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর জাস্ট একটু ইন্টার করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। পেজটা লোড নেওয়ার পর্যন্ত আমরা এখানে সিম্পলি একটু ওয়েট করবো। তারপর আপনার সামনে সেম এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে? তারপর এখানে আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো আমি আপনাকে ধাপে ধাপে বুঝাই দেবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আপনি একদম ইজিলি সবগুলো টাস্ক বুঝতে পারবেন। তার প্রথমে আমাদের কী করতে হবে, এখান থেকে ফসেট নিতে হবে। তার আগে আমরা এখানে কী করবো, যে কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। অথবা আপনি এখানে যদি ভালো ভিউ দিতে চান তাহলে আপনি 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপে আপনি যেখানে দেখতে পাচ্ছেন যে 100% আছে, এখানে আপনি 90% করে দিবেন। অথবা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু বড় করে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, 90% করলে এখানে আপনার ভিউটা ভালো পাবেন, ঠিক আছে? জাস্ট এই যে দেখতে পাচ্ছেন
তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সবগুলো টাস্ক ইজি দেখা যাচ্ছে। এখানে আমাদের কি কাজগুলো করতে হবে, প্রথমে আমরা কি করবো, এখান থেকে জাস্ট এই যে কানেক্ট ওয়ালেট অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করে দেবেন। তারপর জাস্ট এখান থেকে আমরা কি করবো, যে ইনিশিয়াল ওয়ালেট যেটা আমরা ওয়ালেটটা ক্রিয়েট করলাম এটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার যে ইনিশিয়াল ওয়ালেট আছে সেখানে একটা কনফার্মেশন যাবে, অথবা আপনার সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে। ওকে, ফাইনালি এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে এখন হচ্ছে আমরা কি করবো, তাদের টাস্ক কমপ্লিট করবো। আর এখানে তাদের টোটাল 6টা টাস্ক আছে, 6টা টাস্ক আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর এখানে টাস্কগুলো হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে, কারণ এখানে যে প্রথম যে টাস্কটা আছে সেটা হচ্ছে ফার্স্ট টাস্ক। আর এই টাস্কটা কমপ্লিট না করলে আপনি কিন্তু বাকি কাজগুলো কমপ্লিট করতে পারবেন না। এই জন্য আমরা কি করবো, প্রথমত যে নাম্বার 1 টাস্ক আছে জাস্ট এইটা কমপ্লিট করবো। তার জন্য আপনি কি করবেন, এই যে ফার্স্ট যে অপশনটা আছে বা এই ব্যানারের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে সরাসরি তাদের যে ফার্স্ট টাস্ক আছে সেখানে নিয়ে যাবে। যাওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন এখানে পেজটা লোড না পর্যন্ত। আর পেজটা লোড না হয়ে গেলে আপনার সামনে সেম এরকম একটা অপশন চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে টেস্টনেট ফসেট এবং প্লিজ জয়েন দ্য ইনিশিয়া ডিসকর্ড অ্যান্ড ভেরিফাই দ্য ফসেট ভেরিফিকেশন চ্যানেল টু রিসিভ ফসেট ভেরিফাই রোল বিফোর প্রসেসিং, ঠিক আছে। অর্থাৎ আপনি এখানে কি করতে হবে, ফসেট নিতে হলে মাস্ট বি প্রথমে আপনাকে তাদের ডিসকর্ডে জয়েন করতে হবে, তারপর আপনি ফসেটটা নিতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে এই যে ইনিশিয়াল ডিসকর্ড জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন। আপনি আমার মাউস পয়েন্টারের উপর লক্ষ্য রাখবেন, ঠিক আছে। তারপর আপনাকে এখানে ক্লিক করে দিলে আপনাকে তাদের ডিসকর্ড মেনশন করে নিয়ে যাবে। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু সরাসরি নিয়ে আসছে। আর আপনাকে যদি না নিয়ে আসে আপনি কি করবেন, সরাসরি চলে যাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম পোস্টে গেলে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফিডব্যাক ডিসকর্ড লিঙ্কটা দেওয়া আছে, এটা নিয়ে আপনি সার্চ করে চেক করে দেখবেন, ঠিক আছে। তারপর আপনি প্রবেশ করবেন। তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ফসেট ভেরিফিকেশন। আমরা যদি এখান থেকে একটু স্ক্রল ডাউন করি তাহলে কিন্তু আমরা এই পেয়ে যাবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার যে টেস্টনেটের অপশনে ফসেট ভেরিফিকেশন অপশনটা থাকবে। আমি কিন্তু এটা অলরেডি আগেই ভেরিফাই করে নিয়েছি, আপনারা এটা ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য কি করবেন, জাস্ট এখানে কিন্তু অপশনটা আমার শো হচ্ছে না। যে কাজটা করবেন, ওইখানে আপনার কয়েকটা আপনার ইমোজি থাকবে, ওগুলো টিক মার্ক দিয়ে জাস্ট ভেরিফিকেশন আপনি ক্লিক করে ক্যাপচা ফিল আপ করে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এখান থেকে সিম্পলি এই যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনার ডিসকর্ডে একটা অথরাইজ চাইবে, জাস্ট আপনাকে অথরাইজ করে দিতে হবে। সিম্পলি আমরা এখান থেকে কি করব, অথরাইজ অপশনে একটা ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু লোডিং করবে। লোডিং করার পর জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি সাকসেসফুল ভাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 30টা INTI এখান থেকে আমাদের কিন্তু অর্থাৎ ইনিশিয়াল যে ফার্স্ট আছে এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করবো, এখান থেকে এই পেজটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেবো জাস্ট আমরা এখান থেকে এই যে হোম পেজে চলে আসলাম। জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা টাস্ক অলরেডি কমপ্লিট হয়ে গেছে। টাস্ক কমপ্লিট হওয়ার পর এখানে এই যে মেইন অপশন চলে আসবে, ঠিক আছে। প্রত্যেকটা টাস্ক যখন কমপ্লিট হয়ে যাবে তখন প্রত্যেকটাতে সেম ভাবে এরকম মেইন অপশন চলে আসবে। আপনি কি করবেন, এই যে জাস্ট মেইন অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ইনিশিয়াল ওয়ালেট এক্সটেনশন একটা ইয়া যাবে, কনফার্মেশন যাবে। জাস্ট আপনি পাসওয়ার্ড দিয়ে এখানে আনলকে ক্লিক করে দিবেন। তারপর জাস্ট এখানে আপনার একটা অ্যাপ্রুভ যাবে, জাস্ট অবশ্যই অ্যাপ্রুভ করে দিবেন, ঠিক আছে। অ্যাপ্রুভে ক্লিক করে দেবো, জাস্ট সিম্পলি একটু ওয়েট করবেন। এখানে আপনার 10 সেকেন্ড 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মতো ওয়েট করা লাগতে পারে, জাস্ট একটু সময় দিয়ে এখানে ওয়েট করবেন। আর আমি আপনাকে লাইভে সব কাজ কমপ্লিট করে দেখাবো, এই জন্য অবশ্যই একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি একদম ইজিলি টোটাল কাজটা করতে পারবেন। জাস্ট একটু ওয়েট করবেন, জাস্ট এটা অ্যাপ্রুভ হতে থাক, আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, ঠিক আছে। আর তারপর সেখানে আমরা কি করবো, দ্বিতীয় যে টাস্কটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ এখানে হয়নি, কিন্তু এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা এখন ক্লোজ করে দিলে সমস্যা নাই, ঠিক আছে। এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, টিক মার্ক উঠে গেছে। এখন হচ্ছে আমরা দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করব। তার জন্য হচ্ছে এখানে আপনি কি করবেন, এই ব্যানার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন পেজটা লোড হওয়া পর্যন্ত। পেজটা লোড না পর্যন্ত আমরা সিম্পলি একটু ওয়েট করবো। তারপর এখানে একটা এরকম অপশন আসবে, ফাইন্ড ইউর ইউজার নেম। জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে কি করবো, জাস্ট আমি আমার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট এখান থেকে অথবা আমি এখানে জাস্ট একটা ইন্টারে ক্লিক করে দেবেন, আপনার কিবোর্ডে ইন্টারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে এরকম চলে আসবে। তারপর যে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ইনিশিয়াল ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেটটা কিন্তু শো হচ্ছে, ওয়ালেট অ্যাড্রেসটা। তারপর এখান থেকে আপনি কি করবেন, সিম্পলি যে রেজিস্টার অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সেম ভাবে আবারও একটা কনফার্মেশন যাবে, আপনি এখান থেকে সিম্পলি অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পর জাস্ট এখানেও আপনি একটু ওয়েট করবেন 1 থেকে 2 মিনিট বা সর্বোচ্চ আপনার 30 সেকেন্ডে হয়ে যেতে পারে। আমরা এটাও এখান থেকে মিনিমাইজ করে দেবো, অথবা এখান থেকে আমরা এই বিষয়টা হতে থাক, আমরা এখান থেকে তৃতীয় টাস্কটা কমপ্লিট করবো, ঠিক আছে। এখান থেকে আমরা কি করবো, এখানে যদি আপনার ওয়েট করতে না মন চায় তাহলে আপনি এখানে সিম্পলি কি করবেন, ওয়েট না করে এখান থেকে আপনি মিনিমাইজ করে আগের পেজে চলে যাবেন। আগের পেজে যাওয়ার পর আপনি কি করবেন, যে তৃতীয় যে টাস্কটা আছে সোয়াপ ইনিশিয়া USDC ইথেরিয়াম টিয়ার, এতে কি হতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, 3 নম্বর টাস্কে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই টাস্কটা কমপ্লিট করে নিব, তারপরে এরকম থাকবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ালেটটা কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আমার যে ইউজার নেমটা আমরা যেটা কালেক্ট করলাম অর্থাৎ ডোমেনটা, এটা কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি এখন তৃতীয় নম্বর টাস্কে যাই, যাওয়ার পর জাস্ট এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে পারবেন
এখানে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেকটা অপশন চলে আসছে, আমাদের কিন্তু এটা অনলি আমার বাই হয়ে গেছে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এই যে আনসেট দ্য প্রাইমারি অ্যাকাউন্ট, ঠিক আছে, আমাদের কিন্তু এটা সেট নাই, আপনি কি করবেন, সরি আমাদের এটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে, এটা আনসেট করার দরকার নেই, এটা প্রাইমারিতে সেট আছে, এইভাবে থাকবে। এখন আমরা এটা কি করবো, সিম্পলি এখান থেকে ক্লোজ করে দেবো, আমাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি দেখতে পাই এখানে একটা রিফ্রেশ করি ফার্স্ট পেজটা, তাহলে দেখতে পাবেন আমাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো কমপ্লিট করে নেই। আমরা কি করবো, এখানে আমরা দ্বিতীয় পেজটাতে আবার একটা ক্লিক করে আমি আপনাকে প্রপারলি ক্লিয়ার করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এখন এখানে যদি আমার ইউজার নেমটা আমি সিলেক্ট করি, তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু অলমোস্ট এটা ইয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়া হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা এখন কি করবো, এই যে আনসেট প্রাইমারি এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন, আচ্ছা সমস্যা নেই, এটা আপনার কাজ কমপ্লিট, এটা একবারে আপনার সেট হয়ে গেছে, এটা নতুন করে প্রাইমারি সেট করতে হবে না, সেট হয়ে গেছে। এখন দ্বিতীয় টাস্কটা আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমরা তৃতীয় টাস্কটা করবো, তার জন্য আমরা যে পোস্টটাতে চলে গেলাম এখানে চলে যাবেন। তারপর হচ্ছে ওয়ালেটটা যদি কানেক্ট না থাকে তাহলে কানেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এখানে ইনিশিয়া উপরে দিবেন, দেওয়ার পর হচ্ছে এখানে আপনি মিনিমাম ওয়ান ইনিশিয়া দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি কি করবেন, পেজটা এইখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন আছে আপনার এই ব্রাউজারে, যে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন আপনার এটা রেশিও দেখাবে, ওয়ান ইনিশিয়ার সময় হচ্ছে 92%। এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এক্সটেনশন ব্রাউজারে একটা ইয়া যাবে, অ্যাপ্রুভাল যাবে, জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন। দেওয়ার পর জাস্ট এখানে সিম্পলি একটু ওয়েট করবেন, আমরা একটু 30 সেকেন্ড ওয়েট করে টাস্কটা কমপ্লিট করে বেরোবো। জাস্ট এখানে সাকসেসফুল লেখা উঠলে আপনি এখান থেকে ব্যাক হবেন, ঠিক আছে। কারণ আগে বের হলে যে আমাদের দ্বিতীয় টাস্কটাতে যেমন আমাদের কমপ্লিট হয় না, জাস্ট আমরা এটা কমপ্লিট করে বেরোবো। জাস্ট একটু ওয়েট করবেন। জাস্ট আমরা এটা যদি এখানে মিনিমাইজ করে দিতে পারেন, আপনি সিম্পলি চাইলে এখানে মিনিমাইজ করে দিতে পারেন। তারপর হচ্ছে আমরা যদি আগের পেজে চলে যাই, তারপর এখান থেকে হচ্ছে আমরা চতুর্থ নম্বর টাস্কটা কমপ্লিট করবো। এখানে কি বলছে, স্টেক INIT, ঠিক আছে, এখানে স্টেক করতে বলছে, তারপর আমরা স্টেকে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর জাস্ট সিম্পলি যে কাজটা করবেন, আমি আপনাকে শর্টকাটে করে দেখাচ্ছি। সাকসেসফুল হওয়া পর্যন্ত যদি আমি ওয়েট করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে, এজন্য আমরা কি করবো, শর্টকাটে করে দিব। আর তার আগে এখানে যদি আপনি অবশ্যই ফলো করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা আপনার শো হচ্ছে কিনা, যদি না থাকে তাহলে কানেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সিম্পলি আমরা আবারও একটা স্টেক করে দেবো, তার জন্য নেক্সটে ক্লিক করে দিব, আবারও অ্যাগেন নেক্সটে ক্লিক করে দেবো। আপনি এখান থেকে যদি চান তাহলে এখান থেকে আপনি ভ্যালিডেটর চেঞ্জ করতে পারেন। তার জন্য ভ্যালিডেটর চেঞ্জ করার জন্য এই যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা ভ্যালিডেটর নিতে পারেন, ঠিক আছে। আমাকে যেটা রিকমেন্ড করছে আমি সেটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো, তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দিলে অ্যাগেন হচ্ছে আর একটা অ্যাপ্রুভাল চলে আসবে, এখান থেকে আপনি অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। তারপর আমি এটাও মিনিমাইজ করে দেবো, আমি আপনাকে শর্টকাটে সবগুলো সিস্টেম দেখাই দেবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 2 নম্বর টাস্কটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এভাবে সবগুলো কমপ্লিট হয়ে যাবে, আমরা করে দেখাচ্ছি। তারপর হচ্ছে কি টাস্ক 5 হচ্ছে আপনার স্টেক INT LP উইথ ভ্যালিডেটর। এখানে আপনাকে আবার কি করতে হবে, এটা হচ্ছে আমরা কি করলাম, স্টেক INT এখানে আমরা স্টেক করলাম। আর এখানে কি করতে হবে, আপনাকে মানে ডাবল কয়েন এখানে স্টেক করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এখানে এই ব্যানার উপর আবার একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে তাদের যে স্টেকের অপশন আছে সেটাতে আবারও নিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার, আমরা এর আগে হচ্ছে সিঙ্গেল স্টেক করছি, এটা হচ্ছে আমাদের ডাবল স্টেক করতে হবে। তার জন্য আপনি এখান থেকে কি করবেন, আমরা যেহেতু আপনি যেই টোকেনটার সাথে প্রথমে সোয়াপ করবেন ওইটাতে ক্লিক করে দেবেন। যেহেতু আমরা USDC-তে করছি, আমরা USDC INT-তে ক্লিক করে দিব। জাস্ট আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের USDC ব্যালেন্স কিন্তু অলরেডি সোয়াপ হয়ে গেছে। এখান থেকে আপনি কি করবেন, এটা ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে দেওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার যে কোনো একটা ভ্যালিডেটর আপনি চুজ করতে পারেন, অথবা যেটা আছে ওটা দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি আবারও অ্যাগেইনে কনফার্মে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইউজার রিজেক্টেড, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের এটা রিজেক্ট করছে। জাস্ট আমরা আরেকবার ট্রাই করব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ্রুভালটা চলে আসছে। তারপর এখান থেকে আপনি অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। তারপর এখানে কিন্তু আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে। যেহেতু এটা সাকসেসফুল হতে থাকে তখন আমরা এটাও মিনিমাইজ করে দিব। করে দিয়ে জাস্ট আমরা এখান থেকে আবারও এই যে লাস্ট যে 6 নম্বর টাস্ক আছে এটা ক্লিক করতে একটু সময় লাগবে, ঠিক আছে। তার আগে আমরা এখান থেকে কি করবো, এই যে 2টা টাস্ক উপরে কমপ্লিট হয়ে গেছে, এই 2টা থেকে আমরা মেইন করে নেব, ঠিক আছে। সিম্পলি এখানে মেইনটে ক্লিক করে দিব। ইউজার রিজেক্ট করতেছে কারণ আমাদের এখানে কিন্তু অনেকগুলো ট্যাব হয়ে গেছে, ঠিক আছে। আমরা আরেকবার ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ্রুভালটা চলে আসছে। তারপর এখানে সিম্পলি অ্যাপ্রুভে একটা ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর জাস্ট সিম্পলি একটু ওয়েট করবেন। আর এই টেস্টমেন্টে কাজ একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে কাজটা কমপ্লিট করতে হবে। জাস্ট এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর সেমভাবে কী করবেন, সবগুলোতে আমি যেভাবে করে দেখালাম সেমভাবে সবগুলোতে আপনার এখানে চলে আসবে, ঠিক আছে। মেইন অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। যে দ্বিতীয় যে অ্যাপ্রুভালটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা 1-2 টাস্ক কমপ্লিট। এখন হচ্ছে আমরা 3য় নম্বর টাস্কটা কমপ্লিট করবো। তার জন্য এখানে ক্লিক করে দেবো।
তারপর এখান থেকে আমরা এটা অ্যাপ্রুভ করে দেবো, জাস্ট অ্যাপ্রুভালে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা তো মেইন অপশন চলে আসে, এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে আরেকটা ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর আবার রিজেক্ট আসলে আবার একটা মেইনটে ক্লিক করে দেবেন, তারপর অ্যাপ্রুভাল চলে আসবে, অবশ্যই অ্যাপ্রুভ করে দেবেন। একদম ইজি টাস্ক ভাই, জাস্ট যারা পারবেন না তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন না। আমাদের কিন্তু মেইন টাস্কটা এখনো বাকি আছে, ঠিক আছে? এই 6টা আইটেমটি ক্লাইম করার পরে হচ্ছে আমাদের মেইন টাস্ক, ওটা মাস্ট বি কমপ্লিট করতে হবে। তারপর এখান থেকে এটা আপনি ক্লোজ করে দিবেন, মিনিমাইজ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি 4টা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই 5 নম্বর টাস্কটা কমপ্লিট হওয়ার পর্যন্ত একটু ওয়েট করবো। তার জন্য আমরা কি করবো, সবগুলো যে এক্সট্রা পেজেস এগুলো কেটে দিব। আর এইখান থেকে আমরা কি করবো, এটা পেন্ডিং থাক সমস্যা নেই, আমরা এখান থেকে একটা রিফ্রেশ করবো। রিফ্রেশ করে সবগুলো কাজ আমি আপনাকে একদম লাইভে করে দেবো, ঠিক আছে? তারপর এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন এটা মেইন অপশন চলে আসছে, এই মেইন অপশনে একটা ক্লিক করে দেবেন। আর একটা রিজেক্ট আসতে পারে, আপনি আবার অ্যাগেইন মেইন অপশনে ক্লিক করে দিলে অ্যাপ্রুভালটা চলে আসবে। তারপর এখান থেকে সিম্পলি আপনি অ্যাপ্রুভে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আপনি একটু ওয়েট করবেন। আমাদের এই যে ক্লাইম অপশনটা আসা পর্যন্ত আমরা সিম্পলি একটু ওয়েট করবো। আমরা যে স্টেকিং করলাম, সেই আমরা এটা মিনিমাইজ করে দেখাচ্ছি, আমরা যে স্টেকিং করলাম এই দেখতে পাচ্ছেন 5টা কমপ্লিট। এখন হচ্ছে এখান থেকে আমাদের ক্লাইম করতে হবে, ক্লাইম স্টেকিং রিওয়ার্ড। অর্থাৎ আমরা যে এই যে স্টেকিংগুলো করলাম এখান থেকে যে রিওয়ার্ডটা হবে সেটা ক্লাইম করার পরে আমাদের 6 নম্বর টাস্কটা কমপ্লিট হবে। তার জন্য আপনি এই ব্যানারটাতে একটা ক্লিক করে দিবেন, সিম্পলি এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার একটা অ্যাপ্রুভাল আসবে। তারপর এখান থেকে আপনি কি করবেন, সিম্পলি অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি একটু ওয়েট করবেন, কারণ এই টাস্কটা হওয়া পর্যন্ত আপনাকে এখানে সিম্পলি একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? কারণ এই টাস্কটা কমপ্লিট হলে আমরা কিন্তু পরবর্তী যে ফাইনাল টাস্ক সেটা করতে পারবো। এর জন্য আপনারা কি করবেন, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনি 6টা টাস্ক কমপ্লিট করলে এখানে আপনার জয়েন হওয়া কমপ্লিট হবে না, আপনাকে ফাইনাল টাস্ক কমপ্লিট করতে হবে। এর জন্য আমরা সিম্পলি এটা মিনিমাইজ করে দিয়ে জাস্ট এখানে আমরা একটু রিফ্রেশ করবো। ওকে, ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 6 নম্বর টাস্কেও কিন্তু মেইন অপশন চলে আসছে, ঠিক আছে? জাস্ট এখান থেকে আমরা কি করবো, যে মেইন যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেবো সেমভাবে আমাদের ওয়ালেটে আবারও একটা অ্যাপ্রুভাল যাবে। জাস্ট এখান থেকে সিম্পলি আপনি অ্যাপ্রুভে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে সিম্পলি ওয়েট করবেন। এই 6 নম্বর টাস্কটা যদি আপনি কমপ্লিট করেন তারপর কিন্তু আমাদের যে মেইন যে টাস্কটা আছে সেটা চলে আসবে। এর জন্য অবশ্যই আপনি এখানে সিম্পলি একটু ওয়েট করবেন, ঠিক আছে? এটা হওয়া পর্যন্ত আমরা সিম্পলি একটু ওয়েট করবো, কারণ এই ফাইনাল টাস্কটা কমপ্লিট হয়ে গেলে আমাদের যে মেইন টাস্কটা কমপ্লিট করতে হবে সেটাতে আমরা চলে যাবো আমাদের ফাইনাল রাউন্ডে। এর জন্য অবশ্যই আপনারা এখানে সিম্পলি একটু ওয়েট করবেন, ঠিক আছে? তার জন্য আমরা এটা মিনিমাইজ করে এখানে আমরা একটা রিফ্রেশ করবো। তারপর আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন 6টা কমপ্লিট হয়ে গেছে। আর তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইনাল যেটা সেটা কিন্তু চলে আসছে। এর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ড জেনি, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফেল্ড আসছে, আপনি এখানে আবার একটা ক্লিক করবেন, অথবা এখান থেকে আপনি সিম্পলি একটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে একটু ওয়েট করবেন, ঠিক আছে? জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে যে বিল্ড জেনিতে একটা ক্লিক করে দিতে হবে। আর এখান থেকে আপনি ইউ গট 600 এক্সপি এখান থেকে পাবেন, অর্থাৎ 600 এক্সপি এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। তার জন্য এখানে বিল্ড জেনিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে অ্যাগেন হচ্ছে আপনার ওয়ালেটে আরেকটা অ্যাপ্রুভাল যাবে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু আপনার এখানে যে মেইন যে থ্রেডটা সেটা চলে আসবে, ঠিক আছে? এখানে আমাদের যে মেইন কাজটা কমপ্লিট করতে হবে। এর জন্য অবশ্যই কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা, কারণ টেস্টনেটের কাজ ভাই, আপনি একটু সময় দিয়ে ভিডিওটা দেখেন, তাহলে আপনি একদম ইজিলি কাজটা কমপ্লিট করতে পারবেন। এটা কমপ্লিট করার পরে আমাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এই জন্য অবশ্যই ভিডিওটা মাস্ট বি কন্টিনিউ করতে থাকেন। জাস্ট এখান থেকে এটা হতে থাক, আমরা একটু একটা অ্যাপ করবো, রিফ্রেশ করবো, বা রিফ্রেশ করা লাগবে না, আমাদের কিন্তু অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিন্তু প্রপারলি জয়েন হওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কিছু টাস্ক কমপ্লিট করলে আমরা এখান থেকে এলিজিবল হয়ে যাব, এবং এখান থেকে আপনি কীভাবে বেশি বেশি এক্সপি আর্নিং করবেন সেই সিস্টেমটা দেখাই দেবো। এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তার জন্য এখান থেকে কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ক্লাইমেবল এক্সপি, আপনি কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর এখান থেকে এক্সপি ক্লাইম করতে পারবেন। আর একটা হচ্ছে এখান থেকে আপনার যে রেফার কোড আছে এটা আপনি শেয়ার করে আপনি এখান থেকে আপনি যদি মাল্টিপল করেন তাহলে এই রেফার কোডটা আপনি ইউজ করবেন, আপনার নিজস্ব রেফার কোড। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আর্ন মোর এক্সপি, এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে আর্ন মোর এক্সপিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে 50 এক্সপি ইন্টার রেফার কোড, রেফারেল কোড শেয়ার বাই অ্যানাদার ইউজার, এখান থেকে আপনি কি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে একটা রেফার কোড সাবমিট করতে বলবে। আপনি কি করবেন, সরাসরি আমাদের টেলিগ্রাম পোস্টে চলে যাবেন। যাওয়ার পর জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে রেফার কোডটা আছে এটা এখানে সিম্পলি টাচ করলে কপি হয়ে যাবে। তারপর আপনি আবারও আপনার ব্রাউজারে চলে গিয়ে জাস্ট এখানে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে আপনি ইন্টার করে দিবেন। ইন্টার করে দেওয়ার পর জাস্ট আবারও অ্যাগেন একটা অ্যাপ্রুভাল চলে যাবে। তারপর এখান থেকে সিম্পলি আপনি কি করবেন, অ্যাপ্রুভালটা করে দিবেন। আমরা এখান থেকে আনলকে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে এখান থেকে আমরা সিম্পলি অ্যাপ্রুভে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? জাস্ট একটু এখানে লোডিং করতে পারে, লোডিং করার পর্যন্ত ওয়েট করবেন। তারপর অ্যাপ্রুভে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আবার একটু আপনার লোডিং করবে। আর এই রেফার কোডটা সাবমিট করার বিনিময়ে আপনাকে এখান থেকে এক্সট্রা 50টা এক্সপি দিয়ে দিবে, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করবেন। আমরা এটা মিনিমাইজ করে দেবো। দেওয়ার পর জাস্ট এখানে একটু ওয়েট করবো। এখানে আপনাকে মাস্ট বি একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? কারণ তাদের সার্ভার একটু করতে পারে। জাস্ট এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1 নম্বর টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। রেফার কোডটা অটোমেটিক্যালি বসে গেছে কিনা আমরা একটু ট্রাই করবো। আচ্ছা ঠিক আছে, এখনো বসে নাই, জাস্ট আমরা এখান থেকে একটু বসাই দেবো।
জাস্ট এখানে আমরা যদি ক্লিক করে দিই, আবারও এগেনে ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে যদি আমরা দিয়ে দিই, আচ্ছা 1 মিনিট আমি রেফার কোডটা দেখে নিব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রেফার কোড ঠিক আছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা প্রসেসিং হচ্ছে। এখন আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের বোঝা যাবে যে এটা আমাদের কমপ্লিটলি ইন্টার হয়েছে কিনা। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যদি আমরা অ্যাগেন যদি মোর এক্সপিতে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আপনাকে কি করতে হবে, এক্সট্রা 30টা এক্সপি নেওয়ার জন্য ফলো ইনিশিয়া 1x অর্থাৎ টুইটারে ফলো করতে হবে। তার জন্য এটাতে একটা ক্লিক করে দিবেন। ভাই ভিডিওটা অনেক লং হতে পারে, তবে আপনি একদম ইজিলি কাজগুলো করতে পারবেন। তারপর এখান থেকে সিম্পলি কি করবেন, এই যে অথরাইজ অ্যাপ, এখানে একটা ক্লিক করে দিবেন। অথরাইজ অ্যাপে ক্লিক করে দিলে আপনার অথরাইজটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সাকসেস কানেক্ট এক্স। তারপর এখান থেকে আপনি কি করবেন, সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন যে জয়েন ইনিশিয়া ডিসকর্ড, এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ডিসকর্ডে একটা অথরাইজ চাইতে পারে, জাস্ট আপনি অথরাইজটা দিয়ে দিবেন। আমরা এখান থেকে অথরাইজটা দিয়ে দিব, দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের আরও কিছু কাজ বাকি আছে। জাস্ট এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুলি ভাবে ডিসকর্ডটা কানেক্ট হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে কানেক্ট ডিসকর্ড অ্যান্ড আর্ন এক্সপি, এখান থেকে আপনি ডিসকর্ড থেকে আর্নিং করতে পারবেন। কীভাবে আর্নিং করবেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে মিনিটিয়া ক্যাপ্টেন, মানে আপনি যদি তাদের ডিসকর্ডে অ্যাক্টিভিটি থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। আর এখান থেকে আমি ইউ গট 25 এক্সপি কিন্তু আমাকে অলরেডি দিয়ে দিছে। ঠিক আছে, আপনি ওই তাদের ইয়াতে জয়েন করার জন্য আপনারা জয়েন করে নেবেন, আমাদের টেলিগ্রাম পোস্টে লিঙ্ক থাকবে। তারপর এখানে যে এক্সেসের চিহ্নটা আছে এটাতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো কমপ্লিট, এটাও কমপ্লিট হয়ে যাবে রিফ্রেশ করলেই। এখন কথা হচ্ছে আমরা যে টেস্ট নেটে ফাইনালি বা ফুললি ভাবে জয়েন করলাম, এখান থেকে আমরা জয়েন করা প্রুফটা কীভাবে দেবো। আপনি সিম্পলি এখান থেকে কী করবেন, একটা স্ক্রিনশট নেবেন আপনার মোবাইল ব্রাউজারে বা যে কোনো দিকে আপনি একটা স্ক্রিনশট নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখান থেকে। স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, আমরা স্ক্রিনশটটা আমি কপি করে নিচ্ছি। আমি এটা কপি করে নিলাম। নেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, তাদের ডিসকর্ডে যাইতে হবে। ডিসকর্ডে যাওয়ার জন্য আপনি কী করবেন, সরাসরি কী করবেন, তাদের যে ডিসকর্ড লিঙ্ক আছে সেখানে চলে যাবেন। এই যে আমাদের টেলিগ্রাম পোস্ট আসার পর যে ফিডব্যাক যে একটা লিঙ্ক দেওয়া আছে ডিসকর্ড লিঙ্ক, এই লিঙ্কটা সিম্পলি এখান থেকে আপনি কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে নেওয়ার পর জাস্ট আপনি কী করবেন, ডিসকর্ডে চলে যাবেন। আমি ডিসকর্ডে চলে যাচ্ছি। ডিসকর্ডে যাওয়ার পর জাস্ট এখানে আমাদের একটা কাজ কমপ্লিট করতে হবে, সেটা দেখাই দিতেছি। অবশ্যই এই কাজটা আপনাকে কমপ্লিটলি করতে হবে। তারপর এখান থেকে আমি কী করবো, আপনার কী করবো, যে লিঙ্কটাতে ক্লিক করবেন সরাসরি আপনাকে ডিসকর্ডে নিয়ে যাবে তাদের। এখানে আসার পর একটা বিষয় বলে রাখি, যাদের ফসেট দিতে সমস্যা হয়, ফসেট ভেরিফিকেশন করা লাগে, তারা কী করবেন, এখান থেকে এই যে এগুলা ইমোজি এখানে টিক মার্ক দিয়ে জাস্ট এখান থেকে এই ভেরিফাইটা করে নেবেন, তাহলে আপনার ফসেটটা দিয়ে দিবে। এই ভেরিফাইটা না করলে আপনাকে ফসেট নাও দিতে পারে। জাস্ট আমরা যখন কমপ্লিটলি জয়েন করা হয়ে যাবে, যে স্ক্রিনশটটা নিলাম সেটা কোথায় সাবমিট করবেন, দেওয়ার পর জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টেস্টনেট ফিডব্যাক নামে একটা অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন টেস্টনেট গাইড, ডেভনেট, এই যে টেস্টনেট ফিডব্যাক, এইখানে একটা ক্লিক করে দিবেন। এই যে টেস্টনেট ফিডব্যাকে একটা ক্লিক করে দিয়ে এইখান থেকে যখন আপনার এখানে এখন আপনার SMS করা যাচ্ছে না, ঠিক আছে, অর্থাৎ এখানে আপনার সেন্ড করা যাচ্ছে না, যখন যাবে তখন আপনি এখানে একটা প্রপারলি একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। যেভাবে কমপ্লিট করে আপনি একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। এখানে স্ক্রিনশট দিয়ে জাস্ট বলবেন যে ডান বা কমপ্লিট, এরকম দিয়ে দিবেন, বলে দিবেন। জাস্ট এই কাজটুকু করে রাখবেন, তাহলেই হয়ে যাবে। ফিডব্যাকটা দিয়ে রাখবেন অবশ্যই। ঠিক আছে, আর অবশ্যই এইখানে যারা অ্যাক্টিভিটি থাকবেন তাদের ডিসকর্ডে, তারা কিন্তু আলাদা একটা রিওয়ার্ড পাবেন। আর এইখান থেকে চেষ্টা করবেন প্রতিদিন ডেইলি এইখান থেকে যে জিএম গেইন, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সিম্পলি এখানে একটা জিএম লিখে এখানে প্রতিদিন একটা করে কমেন্ট করার ট্রাই করবেন, তাহলে আপনি এখান থেকে আলাদা একটা রিওয়ার্ডের জন্য এলিজিবল হবেন। জাস্ট এতটুকু কাজ প্রত্যেকে করে রাখবেন। ঠিক আছে, আর আমি যে প্রসেসটুকু দেখালাম প্রসেসটুকু কমপ্লিট করবেন। আর যদি আপনি এখান থেকে আরও বেশি এক্সপি আর্নিং করতে চান, তাহলে এই জিনিসের দিকে দেখতে পাচ্ছেন কয়েকটা, দেখতে পাচ্ছেন আর্ন মোর, ইনিশিয়া এক্সপি, এই যে আপনার ব্ল্যাক উইং, লান্স, তারপর হচ্ছে টুকুনা, তারপর হচ্ছে INT AI, এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এখান থেকে বাড়তি বেনিফিট পাবেন। এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক উইং হচ্ছে একটা স্টেকিং প্রজেক্ট, এখান থেকে আপনি সলভ করতে পারবেন। আচ্ছা লান্স, এই যে টুকুনা হচ্ছে একটা টেস্টনেট, এগুলো যদি আপনি ইউজ করেন তাদের পার্টনারশিপ এই সেম ওয়ালেট দিয়ে, ইনিশিয়া ওয়ালেট দিয়ে, তাহলে আপনি কিন্তু এখান থেকে বাড়তি বেনিফিট বা এক্সপি আর্নিং করতে পারবেন। এগুলো কীভাবে করবেন আমি বলে দিচ্ছি। জাস্ট আমরা যদি এখান থেকে জাস্ট ধরেন আমরা যদি এখান থেকে এই যে INT AI তে ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা এটা কীভাবে ইউজ করবো একটু আপনাকে ধারণা দিচ্ছি। জাস্ট এখানে কী করবেন, যে প্রথমে ফার্স্ট টাইম এই যে কানেক্ট ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দিবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এই যে ইনিশিয়া ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর জাস্ট এখান থেকে সিম্পলি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো এই যে আপনার মিন্ট অপশন আছে, এগুলো যদি মিন্ট করেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা এক্সপি পাবেন। জাস্ট এই প্রসেসগুলো করে রাখবেন। আপনার এগুলো যদি আমি দেখাইতে চাই তাহলে অনেক লং সময় লাগবে, সেজন্য আমি সম্পূর্ণ প্রসেসগুলো দেখাচ্ছি না। তবে আপনারা যে কাজটা ডেইলি করার ট্রাই করবেন, এই যে এখান থেকে ক্লাইমেবল এক্সপি, এটা প্রতিদিন ক্লাইম করবেন। আর এখান থেকে যে সোয়াপ করবেন, স্টেক, রিস্টেকিং, এগুলো আপনি নিয়মিত করবেন। ঠিক আছে, জাস্ট এতটুকু কাজ প্রত্যেকে ডেইলি করে নেবেন, এতটুকু কাজই করবেন, তাই হবে এনাফ। আর ডেইলি কাজ করার ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।